করে কথা বলতে ভালোবাসি। আমি সোজা কথা সোজাভাবে বলি। এই বলে দুটো টাকার বান্ডিল সিকান্দারের হাতে দিয়ে বলল, শিলাকে আমার চাই সিকান্দার, তুই একটা ব্যবস্থা কর। স্যার, এটা আপনি কি বলছেন? ও আমার দুঃসম্পর্কের হলেও বোন হয়, আর আপনি আমাকে বলছেন বোনকে আপনার সাথে সেটিং করে দিতে? আপনার মুখে এসব কথা কিভাবে আসে? আইয়ুব খান দাঁড়িয়ে আরো দুটো টাকার বান্ডিল তার হাতে দিয়ে বলল, এবার তোর বোনকে দিবি নাকি আরো দুটো লাগবে? সিকান্দার কাচুমাচু করতে লাগলো। আরো দুটো বান্ডিল দিয়ে আইয়ুব খান বলল, যত টাকা লাগে নে, আমি শুধু শিলাকে চাই যেভাবে হোক। সিকান্দার টাকাগুলো নিয়ে বলল, স্যার আপনার নুন খাই, এইটুকু কথা না রাখলে তো মনকে বোঝাতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। রান্নাঘরে গিয়ে সিকান্দার বলল, কি অবস্থা, নতুন কাজ কিভাবে যাচ্ছে? শিলা হাসি মুখে বলল, খুব ভালো, এখানে কাজ করে ভালোই লাগছে, তেমন কোনো ঝামেলা নেই। দেখ, তোর ঠিক অবস্থা ভালো না, তাই তোকে কাজটা দিয়েছিলাম, কিছু টাকা পাচ্ছিস, তবে তুই চাইলে আরো 3-4 গুণ বেশি টাকা পাবি যদি কিছু এক্সট্রা কাজ করতে পারিস। শিলা খুশি হয়ে বলল, কি বলেন, এক্সট্রা কাজ করা যাবে? আমার তো খুব টাকার দরকার, তুই জানিস, আমাকে বল কি করতে হবে, আমি সব করব। সেকান্দার তার কানে কানে কিছু বলল, তারপর আইয়ুব খানের দিকে দেখিয়ে দিল। শিলা কথাগুলো শুনে আইয়ুব খানের দিকে দেখে বলল, এসব কি বলছিস? আমি এসব করতে পারবো না, আমি এই ধরনের মেয়ে না। সেকান্দার বলল, মাথা খারাপ হয়ে গেছে তোর, লোকটা তোকে টাকার বিছানায় শোয়াতে পারবে, তাছাড়া দুদিন পর মরে গেলে সব টাকা তুই নিয়ে নিতে পারবি। শিলা কথাগুলো শুনে ভাবনায় পড়ে গেল। কিছুক্ষণ পর শিলাকে আইয়ুব খানের ঘরে নিয়ে সেকান্দার বলল, স্যার আমি সব সেটিং করে দিয়েছি, আপনি এনজয় করুন। আইয়ুব খান শিলার হাত ধরে টেনে বলল, তোমাকে দেখার পর থেকে আমার মাথাটা ঘুরে গেছে, আমি আর অপেক্ষা করতে পারছি না, তোমার কত টাকা লাগবে বলো। শিলা হাসি মুখে বলল, আপনি কথাটা সরাসরি আমাকে বললেই আমি চলে আসতাম, সেকান্দার ভাইকে না বললেও পারতেন। আইয়ুব খান বলল, চিন্তা করবে না, টাকা যত লাগে দিব, এখন আগে আমাকে শান্ত করে দাও। শিলা হাসতে লাগলো। আইয়ুব খান তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। পরদিন সকালবেলায় সিকান্দারের ডাকে আইয়ুব খান যখন ঘুম থেকে উঠল তখন উত্তেজিত হয়ে পড়ল। কি ব্যাপার, এভাবে ডাকাডাকি করছিস কেন? সরাসরি আমার বেডরুমে চলে এসেছিস? স্যার আমি না এসে কি পারি? আপনার তো মনে হয় আর মান সম্মান থাকলো না কিছু। আইয়ুব খান বলল, আজে বাজে কি কথা বলছিস, কি হয়েছে? স্যার কাল রাতে আপনি শিলার সাথে যা কিছু করেছেন সবকিছু ভিডিও হয়ে গেছে। ঝড়ের বেগে আইয়ুব খান দাঁড়িয়ে পড়ল। কিভাবে কি হলো? তখন তো বাড়িতে কেউ ছিল না, ভিডিও কে করলো? সিকান্দার বলল, স্যার সেটা তো আমি জানি না, তবে এই ভিডিও যদি ইন্টারনেটে ছড়িয়ে যায় আপনার মান সম্মান শেষ, তাছাড়া বিদেশে আপনার ছেলে মেয়ের কাছে যদি চলে যায় আপনি তো মরার আগ পর্যন্ত মুখ দেখাতে পারবেন না। এখন কি করবো সিকান্দার, আমাকে একটা আইডিয়া দে, এই ভিডিও কে করলো? শিলা এসে বলল, আমি করেছি ভিডিও, আপনি যখন নেশার ঘরে ছিলেন তখন সুযোগ বুঝে ভিডিও করে নিয়েছি মোবাইল দিয়ে। আইয়ুব খান অবাক হয়ে বলল, সিকান্দার তোর বোনকে কিছু বলবি নাকি আমি কিছু বলবো? আমার টাকায় খেয়ে পড়ে আমার ভিডিও করে? সিকান্দার হাসতে হাসতে বলল, ওকে দোষ দিয়ে লাভ কি স্যার, ভিডিও তো আমি করতে বলেছি। আইয়ুব খান আরো অবাক হয়ে গেলেন, কি বলিস, তুই ভিডিও করতে বলেছিস? তুই আমার এত বিশ্বস্ত লোক হয়ে এটা কেন করলি? সিকান্দার বলল, ও আমার কোনো বোন না, ওর কাজই হলো রাতে ওইসব করা, ওকে আমি সেটিং করে নিয়ে এসেছি আপনাকে ফাঁসানোর